হ্যালো, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। কিন্তু যখন ভয়েসটা দিচ্ছিলাম তখন একদমই ভালো ছিলাম না, প্রচণ্ড জ্বর সর্দি হচ্ছিলো। সেই কারণে দেখো আমরা এক জায়গায় বেড়াতে যাবো বলে বেরিয়েছি। তো আমরা সেখানে পৌঁছালেই বুঝতে পারবে যে আমরা কোথায় গিয়েছিলাম। এই যে বেরিয়ে পড়েছি আমি, মামা, মার মামার পাপা। এটা হচ্ছে আমাদের আরামবাগের ভিকেরাই ফরেস্ট। সুন্দর একটা আবহাওয়া ওয়েদার ছিল। আর এই যে ফরেস্টের ভিতরে কিন্তু গাছের উপরে রুমও আছে সবাই বলে। আমি কিন্তু এখন পর্যন্ত গিয়ে দেখিনি। তো যখন ফিরছিলাম তখন দেখছি হ্যাঁ সত্যিই আছে, কারণ লাইট জ্বলছিল। আর এই যে মধ্যখানে রাস্তাটা আছে দেখেছো, এই রাস্তাটা দিয়ে ভিতরে যাওয়া যায়। একবার গিয়েছিলাম, নেক্সট টাইম একবার যাওয়ার চেষ্টা করবো তোমাদের সাথে শেয়ার করার জন্য। আর ফরেস্টটা অনেকটা বড় এরিয়া জুড়ে নদীর ওপর, মানে নদীর পাড়ে, আর আমার দ্বারকেশ্বর নদীর ওপরে। তো ভীষণই সুন্দর। আমি একবার ওখানে যাওয়ার ইচ্ছা আছে ছবি টবি তোলার জন্য, জানি না কবে যেতে পারবো। তো যাবো। এই দেখো নদীর ওপর ব্রিজের নিচটা, কালীপুর ব্রিজের নিচটার অবস্থা দেখো। আর এত বাজে গন্ধ, ওখানটা দিয়ে যাওয়া যায় না। যে ওখানে আশেপাশের মানুষগুলো কী করে থাকে কে জানে। আর ব্রিজের ওপরে, মানে নদীর পাড়ের ওপরে একটা শিব মন্দির আছে। আর দেখো আমরা পৌঁছে গেছি। আর মামার পাপা বলছে আসতে না আসতে আরম্ভ করে দিয়েছিস। আমার এসব একদম ভালো লাগে না। যে আমার একটু ইচ্ছে যাচ্ছে, আমি একটু ভিডিও করব। আর এই যে তারপরে মেলায় ঢুকেছি। জানি না ভিডিওটা কেন এরকম হয়ে গেল। আমি তো ঠিক করেই করেছিলাম, কিন্তু সব উল্টোপাল্টা দেখাচ্ছে। আমি আর ভিডিওটা ডিলিট করিনি, না ডিলিট করি তোমাদের সাথে শেয়ার করছি। ভালো লাগলে তোমরা প্রথম থেকে অবশ্যই দেখো আর আমার সাথে থাকো। এটা হচ্ছে কামারপুকুর মিশনে। কামারপুকুর মিশনে রামকৃষ্ণ দেবের জন্মতিথি উপলক্ষে মেলা হচ্ছে। আমরা সেখানে গিয়েছিলাম। তো অনেক বড় এরিয়া জুড়ে মেলাটা বসে অনেক দিন ধরে। আর রামকৃষ্ণদেবের জন্মতিথি থেকে দোলের দিন পর্যন্ত হয়। তো নানা রকমের দোকান বসেছিল, অনেক ধরনের জামা কাপড়, জুতো, তারপর লোহার জিনিসপত্র, কসমেটিক, কানের, বিছানার চাদর, সিটি গোল্ড, সমস্ত কিছুরই দোকান বসেছিল। আর অনেক সুন্দরভাবে ডেকোরেশন করে বসিয়েছিল, কারণ যেদিকে জামা কাপড় ছিল সেদিকে শুধু জামা কাপড়ই ছিল, যেদিকে কসমেটিক ছিল সেদিকে কসমেটিক ছিল, যেদিকে ক্লিপ ছিল সেদিকে ক্লিপ, ব্যাগ পত্র, আরও অনেক কিছু। আর আমরা গিয়েছিলাম তখন 4:30 বাজে, তখনই মেলাটাই ছিল, প্রচণ্ড ভিড়। তো মেলায় ঘুরলাম, বেশি কিছু কেনাকাটা করিনি, কারণ আরও কিছুদিন পরে আমার বাপের বাড়ির ওখানে মেলা আছে, সেই কারণে। আর এখানেই আছে গোল্ড প্লেটের জিনিসপত্র বসেছিল। দেখো জামা কাপড়, কুর্তি, চুড়িদার, নানা রকমের জিনিস। এখানে তো মানে সে কি বলবো, ইয়েটা নেই না, মাইক টাইকের ব্যাপার নেই, কোনো অসুবিধে নেই। ঠান্ডা লেগে এইগুলো কত করে? 40। এইগুলো 40? সব 40। এক লোকের দোকানে 40। এগুলো কেন 40 টাকা দিয়ে করে? দাঁড়াও দেখছি কোথায় আছে। বললে তো 20 টাকা করে, 40 টাকা বল। হ্যাঁ এইদিকে দেখো, এইদিকে দেখো। ওগুলো গাড়িতে লাগায়, এমনি লাগায় না।
এই দেখো এইখানের ভিডিওটা আবার ঠিক হয়েছে, ওখানের ভিডিওটা আমি ঠিক করে তুলেছিলাম, কি করে সাইড হয়ে গেল বুঝতে পারিনি। সবাই দেখ। তো এখানে জুয়েলারি জিনিসপত্র বসেছিল, হরেক মাল বসেছিল, হরেক রকমের। আমার ভয়েসটা দিতে প্রচণ্ড অসুবিধা হচ্ছে, কারণ আমার গলাটা ভীষণভাবে ব্যথা আর ধরে আছে, সেই জন্য ভয়েসটা এরকম লাগছে। তোমরা একটু কষ্ট করে বুঝে নিও। এখানে অনেক কাপের দোকান বসেছিল, আর মামাম কিছু টুকটাক ছোটোখাটো জিনিসপত্র কিনেছে, যেগুলো তোমাদের সাথে লাস্টে যেয়ে শেয়ার করে দেবো। তো এখন চলো মেলাটা ঘুরে নিই, ঘুরে নেওয়ার পর তোমরাও দেখো মেলাটা কত সুন্দরভাবে বসেছে, তারপর তোমাদের সাথে কথা বলছি। দেখি কটা বাজে, আমরা 4:27 এসেছি। হ্যাঁ সবাইকে ভীষণ ভালোবাসি। কেনাকাটা করে খুশি পড়া যাবে না। আর মেলার ভিতরে এখানে ছিল একটা কালী মন্দির, এখানে সারদা দেবী, রামকৃষ্ণদেব আর কালী মা। তো এটা শ্মশানে কালী বলছিল, মাটার সাইডে কোথাও হয়তো শ্মশান আছে, সেখানে শ্মশানে কালী ছিল। আর এখান থেকে আমি একটু শুধু জাস্ট পুষ্প নিলাম, পুষ্প নিয়ে চলে এলাম ঠাকুরের আশীর্বাদ নিয়ে। আরও দেখছি রাস্তার উপরেও অনেক দোকান বসেছে। তো এই দেখো এই দোকানগুলো সাজাচ্ছে, এই দিকটা গোটাটাই বসেছিল খাবারের দোকান। তো বাড়িতে আসতে অনেকটা রাত হয়ে গেছিল। ভিডিওটা কি বলবো, ভিডিওটা করতে পারিনি, তো আজকে ভিডিওটা করছি। তারপরের দিন সকালবেলা মেলায় আমি কী কী কিনেছি। মেলাতে আমার মেয়ে আবার সংসার কিনে নিয়ে এসেছে। এই দেখো, এটা আগের ছিল। এই দেখো আমার মেয়ের সংসার, দেখেছো? এগুলো কোনো কাজের? দুটো মাটির গ্লাস, বটি, ওর একটা কড়াই ছিল, কড়াইটা একটু জং লেগে গেছিলো, একটা নতুন কড়াই, একটা গামলি বাটি, আর এটাকে কি বলে বেলুন চাকি, সাঁড়াশি, এটা ছিল না, হাতা আছে, হাতা তবু আবার কিনেছে। আর এই দেখো হাতার হাত বার করে দিয়েছে বাড়িতে নিয়ে এসেই, শুধু জাস্ট মেলা থেকে ঘরে এসেছে, হাতা বেরিয়ে গেছে, হাতার ডান্ডি বেরিয়ে গেছে। আর হচ্ছে এই টিপগুলো না সচরাচর এই ছোটো সাইজটা বেশিরভাগ মেলাতেই পাওয়া যায়, সেজন্য আমি একটা মেরুন কালারের আর একটা ব্ল্যাক কালারের কিনেছি। আর তোমাদের দাদাভাইকে আমি একটা কানের কিনে দিতে বলেছি, আমাকে 12টা কানের কিনে দিয়েছে। একটা ক্লিপ, এই 4টে চামচ। এই যে বডি স্প্রেটা কিন্তু আমি মেলা থেকে কিনিনি, আসার সময় দোকান থেকেই কিনেছি, কারণ আমার বডি স্প্রে শেষ হয়ে গেছিলো সেই কারণে। আর কিনেছি একটা ব্যাগ, এটা কিনেছি আমি আমার মায়ের জন্যে। আমার মা দোকান আসতে, মানে আমাদের একটা ছোটো মুদিখানা দোকান আছে, সেখানে আসা যাওয়া করতে একটু প্রবলেম হয়, ফোন টোন নিয়ে আসার জন্য। আর এগুলো গিফট পারপাস কিনেছি 3টে ব্যাগ মামামের জন্য। মামাম নাচের ওখানে যায় না, ছোট ছোট জলের বোতল নিয়ে যেতে, ও যেদিন একা যাবে সেদিনকে নিয়ে যাওয়ার জন্য। তো শুধু এইটুকুই কিনেছি, বেশি কিছু কিনিনি, কারণ আবার 1 সপ্তাহ পর থেকে আমার বাপের বাড়ির ওখানে মেলা আছে, ওখানে যেহেতু মানে 1 বস্তা জিনিস কিনে নিয়ে আসবে, সেই জন্য আর বেশি কিছু কিনিনি। আর আমার শরীরটা খুবই খারাপ, সেজন্য ভয়েসটা এরকম লাগছে। তো প্লিজ তোমরা আমাকে একটু সাপোর্ট করো, আমার সাথে থেকো। বাই, আজকের মতন টাটা, দেখা হবে এবার একটা নতুন ব্লগের সাথে। আর তোমাদেরকে তো আমি আমার চুড়ির কালেকশান দেখিয়েইছি, আরও আছে কিন্তু যেগুলো তোমাদেরকে দেখাবো। এই দেখো এখানেও রেখেছি, আমি এগুলো একবারও পরিনি এখনও, এবছর দোলের সময় পরবো এরকম ইচ্ছা আছে। এই দেখো আরও আছে, আমি তোমার দাদাভাইকে বলছি একটা চুড়ি স্ট্যান্ড কিনে দাও আমাকে, দিল না। তো আমি আমাদের ওখানে যে মেলাটা হবে সেখান থেকে কিনে নিয়ে আসবো। তো টাটা টাটা, আজকের মতো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে একটু সাপোর্ট করো। ফোনটা কীভাবে ধরলে আমার মুখটা দেখা যাবে? দেখা যাচ্ছে না। ওকে বাই।